অনলাইন পোর্টাল সহ গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় হাজারো খবরের মধ্যে হঠাৎ করে গুরুত্ব পাচ্ছে 5 তারকা হোটেলে খাবারের দাম ও হাঁস নিয়ে নানা খবর। হঠাৎ করেই হাঁসের রেসিপি, 5 তারকা রেস্তোরাঁ নিয়ে গণমাধ্যমের বিশ্লেষণী খবর নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, তাই জানাবো মানিক শিকদারের প্রতিবেদনে। ফাইভ স্টার মানের হোটেলগুলো তৈরি হয়েছে মূলত উচ্চবিত্ত এবং বিদেশি অতিথিদের জন্য। দেশের 95% মানুষেরই এ সমস্ত হোটেল রেস্তোরাঁ থেকে খাবার কেনার সামর্থ্য নেই বললেই চলে। তবুও কয়েকদিন ধরে গণমাধ্যমগুলি এই সমস্ত হোটেলের রেস্তোরাঁর খাবারের দাম নিয়ে বেশ সরব। এসব খবর আগ্রহ ভরে দেখলেও সাধারণ মানুষের কি কাজে লাগছে তা জানেন না তারা। আমি মনে করি এটা কোনো সাধারণ মানুষের জন্য কোনো কাজে লাগতেছে না, কারণ 5 স্টার হোটেল মানে মাত্র দেশের শতকরা 2 থেকে 3% লোকেই ওইখানে যাতায়াত করে। বৈধ পয়সা দিয়া আপনি 5 স্টারে থাকা খাওয়াই করা, আমি তো কল্পনাই করতে পারি না বাবা। থ্যাংক ইউ। সব কিছুর আসলে দরকার আছে। আপনাদের ওই নিউজটার মাধ্যমে দেখা যায় অনেকেরই অনেক ধারণা হচ্ছে। আমি এত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করি না। তবে অনেকেই মনে করছেন সহজ কথা সহজে বলা যায় না বলেই আকারে ইঙ্গিতে ভিন্ন কিছু বোঝাতে চাইছে। এগুলো নিয়ে আসলে এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এর বাইরেও দেশে অনেক ধরনের প্রবলেম রয়ে গেছে যেগুলো আমরা সলভ করতে পারছি না বা সলভ হচ্ছে না। 5 স্টার হোটেলে যাওয়ার মতো আমার সেই সামর্থ্য নেই। শুধু 5 স্টার হোটেলের খাবারের দাম নয়, আরও একটি নতুন ট্রেন্ডের নাম নীলা মার্কেট। রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করছেন নীলা মার্কেটের হাঁসের মাংস নিয়ে। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে হাঁসের মাংস। সাধারণত শীতকালে চাহিদা থাকে হাঁসের, অনেকেই আবার হাঁস নিয়ে বিভিন্ন রকমের পার্টিও করে থাকেন। তবে আবার বেড়েছে অসময়ে হাঁসের দাম। হাঁসও তো মনে করেন 5 গাড়ি আইবে তো 1-2 গাড়ি, তো এই জন্য দাম বেশি। হাঁসের দাম মনে করেন বেশি, আমরা কিনতে পারতেছি না। জোড়া কিনুন লাগে মনে করেন 1200-1000 টাকা। হাঁসের মাংসের নানা রেসিপি নিয়েও সরব ফেসবুক, ইউটিউব সহ সামাজিক মাধ্যম। এসব সংবাদ বা প্রচারণা মূলত দেশের মানুষের তেমন কোনো গুরুত্ব বহন করছে না বলেও অভিমত সাধারণ মানুষের। এটা আমাদেরই দোষ, কারণ আমরা সাধারণ জনগণরাই ওকে ওই আসনে বসাইছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।